গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিশা মুভিজ। তো দিনটা ছিল থার্সডে ছিল আমার উইক অফ। এবার উইক অফের দিনে আমি ট্রাই করি আর কি সব কাজকর্ম সেরে ফেলার জন্য, যেহেতু বাদবাকি দিন কাজ থাকে। তো এবার ফাইনালি আমি মাকে নিয়ে কোথাও একটা বেরোবো, বাট কোথায় যাওয়া যায় সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। কি করলাম, কি উদ্দেশ্যে গেলাম, সব কিছুই দেখতে পাবেন। তো এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আপনারা সবাই জানেন এটা হচ্ছে ডিএইচ রোড, আর আমাদের গন্তব্য কিন্তু জাস্ট ডিএইচ রোডটাকে ওপারে ক্রস করতে হবে। তো ফাইনালি এখানে আমি আর মা সাকসেসফুলি ক্রস করে গেলাম ডিএইচ রোড। আর ডিএইচ রোড ক্রস করেই আপনারা দেখতে পাবেন জাভেদ হাবিবস, ঠিক শিলপাড়ার অপোজিটে। এবার দেখুন, দুর্গাপুজো তো চলেই এলো। এবার আমারও উচিত না যে আমার বাড়ির দুর্গাকে একটু ভালো করে গ্রুমিং করা, তাই জন্য মাকে আমি পার্লারে নিয়ে চলে এলাম। এবার মা দেখুন আমাদের জন্য এত কাজ করে, আর প্রথম কথা হচ্ছে কি বলুন তো, মা বিনা স্বার্থে, সবারই মারা কিন্তু বিনা স্বার্থে সংসারের জন্য অনেক কিছু করে। তো এই যে এই ছোট ছোট জিনিসগুলো দিতে পারলেই না সত্যি নিজের মন থেকে বেশ একটা ভালো লাগে। আর এই যে এত মামা করতে করতে এখন আমি নিজেই বসে পড়লাম এখানে স্পা করতে। আর ইনি হচ্ছেন শুভদা। ইনি যা সুন্দর হেড ম্যাসাজ দেয় না, আপনারা চিন্তা করতে পারবেন না। আমি অর্ধেক ঘুমিয়ে পড়েছি, নিহাত আমাকে ভিডিও তুলতে হবে বলে আমি জেগেছিলাম, বাট দারুণ হেড ম্যাসাজ দেয়। এবার চলছিল স্টিমিং। তো স্টিমটাও নিতে বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে আর কি। তো ফাইনালি এখানে মার হাইড্রোফেশিয়াল চলছিল। আমাকে চন্দ্রাদি যিনি এখানকার ওনার, উনি সাজেস্ট করলেন যে কি মার একটু ডিট্যান প্লাস হাইড্রোফেশিয়ালটা করালে ভালো হবে। আর চন্দ্রাদি টু বি ভেরি অনেস্ট উনি খুবই ভালো মানুষ, হাসি খুশি, বেশ ফ্রেন্ডলি, আর খুব ভালো একটা কি বলবো খুবই ভালো মানুষ উনি। তো এখানে চলছিল আমার হেয়ার স্টাইলের পালা, আর এই দুই দাদা মিলে খুব সুন্দরভাবে আমার চুলটাকে হেয়ারস্টাইল করার চেষ্টা করছিল দুজনে মিলে। দুজনের ব্যবহার ভালো, দুজনের কমিউনিকেশন ভালো, আর কি ওভারঅল একটা বেশ ভালো জিনিস। আপনারাও কিন্তু আসতে পারেন এখানে। আর যেটা বলছিলাম, ডিসকাউন্টও কিন্তু চন্দ্রাদি খুবই ভালো দেয়, ভালো লাগবে আপনাদের আশা করি। আর বাঙালিরা তো চাই যে সব জায়গায় একটু ডিসকাউন্ট হোক, তো চন্দ্রাদিও ভালো ডিসকাউন্ট দেয়, আপনারা চাইলেই আসতে পারেন। আর এনাদের বিহেভিয়ার, এনাদের কথাবার্তা সত্যিই খুব ভালো। তো ফাইনালি এটা হচ্ছে আমার ওভারঅল লুক, আমার তো ভালো লাগছে। এখানে মার এখন ফেস ম্যাসাজ হচ্ছে আই গেস, বিকজ আমি এখানে ছিলাম না, আমার ওদিকে স্পা চলছিল বলে আমি এখানে পুরো ক্লিপটা নিতে পারিনি। তো আমি ওই মাঝে মধ্যে এসে জাস্ট আর কি একটু ছোটো ছোটো একটা দুটো ক্লিপ নিয়ে যাচ্ছি। তো খুবই সুদিং একটা ব্যাপার, আমার তো ফেশিয়াল করার স্টাইলটা দেখে খুবই ভালো লাগছে। এবার আপনারাও এটা কিন্তু ট্রাই করতে পারেন। আর বেসিক্যালি কি বলুন তো, এই হাইড্রা ফেশিয়ালটা না ওভার পুরো সব টাইপের স্কিন টোনের স্কিন টাইপের জন্য এটা কিন্তু যাবে, যেহেতু এটা হাইড্রেশন দেয়, একটা স্কিনকে হাইড্রেশন করছে। তো আপনারা সবাই এসে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো এই যে ওদিকে চলছিল হাইড্রা ফেশিয়াল, এবার আমি হচ্ছিলাম বোর, তাই জন্য ভাবলাম যে কি ছোট একটা ভিডিও করে নিই, যেহেতু আমার সত্যি কথা বলতে আমার চুলটাও দেখতে বেশ ভালো লাগছিল, তাই এই চান্সটা ছাড়লাম না, ভিডিও করে দিলাম। আর ওই যে তখন বলছিলাম না চন্দ্রাদি, ইনিই হচ্ছে সেই চন্দ্রাদি। ইনি খুব সুন্দর, একটা খুব ভালো মানুষ। তো ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার বেরিয়ে পড়ে তো মা বলছিল বাড়ি যেতে, বাট আমি তো নাছোড়বান্দা, আমি বাড়ি যাব না। এখন আমাদের যাওয়ার পালা কোথায় বলুন তো, সেটা দেখতে পাবেন একটু পরেই। এই যে আমরা এবার চলে এলাম বাজার কলকাতায়। এবার দেখুন, আমি মাকে কিন্তু অলরেডি একটা শাড়ি দিয়ে দিয়েছি, আগেই দিয়ে দিয়েছিলাম। তো এবার ফাইনালি আমাকে বাবা বললো যে কি এবার বাবা কিছু একটা দেবে। বাবা কিছু দেবে বলতে ওই কুর্তি দেবে, কুর্তি বা সালোয়ার স্যুট বা কিছু একটা, যেটা মার পছন্দ মতন কিনে নিতে বললো। এবার এখানেই এসে মা আমাকে বললো, যাই না কেন হঠাৎ করে মা আমাকে বললো যে আমাকে কিছু একটা দেবে। আমার মনে হয় হাইড্রা ফেশিয়াল করেছিলাম তো, তাই জন্যই বলেছে হয়তো কথাটা। সে যাই হোক, তো একটা টপ কেনার জন্য খুবই আমাকে বলছিল। আমি তো কিন্তু কিনতে যাইনি বাবু, আমি কিন্তু কিনি, আমার মা আমাকে জোর করেছে, তাই আমি একটা টুক করে সেই সুযোগ হাতছাড়া না করে আমি নিয়ে নিলাম। একটা টপ আমি নিয়ে নিয়েছি, যা পাওয়া যায় আর কি ডামাডোলের বাজারে। এবার এখানে আসছে মার কুর্তি চয়েস করার পালা। তার তো আর মেলা কিছুই পোষায় না, এই কারণে আমি নিজের একটা ভিডিও করে নিলাম।
সে মানে দেখেই যাচ্ছে। বাঙালি মায়েরা তো আপনারা জানেনই, মানে টাকা দিয়ে নিচ্ছি মানে সব কিছু বিচার করে এই দেখে ওই দেখে নিতে হবে। এবার এই যে দেখুন, এই সাদা কুর্তিটা মার খুব পছন্দ হয়েছিল, বাট নিল না। কেন নিল না? কারণ মার এরকম অনেক সাদা কুর্তি আছে, তাই এই কুর্তিটা নেওয়া হলো না আর। তো বন্ধুরা এবার অন্য কুর্তির দেখার পালা। মার এটারও পছন্দ হয়েছিল, বাট এটার ফিটিংসটা না মার ঠিক ভালো লাগছিল না, তাই এটাও অ্যাজ ইউজুয়াল মা দেখে রেখে দিল। কি আর করা যাবে বলুন। আর কি বলুন তো বন্ধুরা, এখন আজকালকার না মানে এই পুজোর টাইমটা এই ট্রায়াল রুমের সামনে হচ্ছে বিশাল বাজে অবস্থা, মানে আমার ট্রায়াল রুমে যেতেই ইচ্ছা করে না। বাট কি বলুন তো, একটা দুটো টপ যদি আমি কিনি, সেটাও যদি ভালো না লাগে আবার ফেরত দেওয়ার ঝামেলা, তাই বাধ্য হয়ে ট্রায়াল রুমের সামনে আমাকে ওয়েট করতে হলো। তো এই ফাইনালি ওয়েট করে আমি ট্রাই করে একটাই টপ নিলাম। তো এই যে টপ নিয়ে বেরিয়ে যাওয়ার পালা, তো মা বেরিয়ে গেল। এবার তো মার ওইখান থেকে কিছুই পছন্দ হলো না, তাই নেক্সট স্টপেজ হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস। এখন আমরা ওটারই উদ্দেশ্যে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন রিলায়েন্স ট্রেন্ডসে পৌঁছে গেলাম। এই যে মা এসেই আবার একটা সাদা কুর্তি হাতে তুলে নিয়েছে, কিন্তু মার আবার রিয়েলাইজেশন হয়েছে যে বাড়িতে অনেক সাদা কুর্তি, তাই আর এটাও কেনা হলো না। এবার এখানে মা অন্য অন্য কুর্তি দেখছিল। এই কুর্তিটাও মার বেশ পছন্দ হয়েছিল। তো এদিক ওদিক অনেকই কুর্তি আছে, রিলায়েন্সের কালেকশন মোটামুটি কুর্তির ভালো, শুধু একটু দামটা যা আর কি বেশি, বাট মানে কোয়ালিটি ওয়াইজ দাম বেশি কিন্তু, আর যাই বলুন না কেন। বাট এখানেও অনেক কুর্তি ছিল, অনেক অনেক কুর্তিই মার পছন্দ হয়েছিল। তো একসাথেই যখন মা ট্রায়াল রুমে ট্রাই করবে, তো আমি মাকে বললামই যে 8-10টা কুর্তি একসাথে নিয়ে যেতে, যাতে আর বারবার আসতে না হয়, যেতে না হয়। তাই জন্যই এখান থেকে আমরা 8-10টা কুর্তি নিয়েছি। আর এই যে এই কাকুটা, মানে এই কুর্তির দাম হচ্ছে অনেকই বেশি, 3-4 হাজার। এই কাকুটা মানে এই কুর্তি গচাবেই মাকে, তো মা নেয়নি। বুদ্ধিমান তো, বাঙালি তো, তাই জন্য। তো এই যে আমরা এখানে কিনে নিয়েছি। বাট কি কিনেছি, এই যে এই দেখুন, এই সেই কুর্তিটা যেটা বলেছিলাম ভালো দেখতে, আর এটা সত্যিই বেশ ভালো দেখতে, বেশ মিষ্টি কালারটা। তো ফাইনালি মা কিনে নিল, আর এই টুক করে ব্যাগে পুরে নিল। তো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম রিলায়েন্স থেকে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এখন আমরা বাড়ি ফিরছি। তো আজ দিনটা বেশ ভালোই কাটলো, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এখানে মারাত্মক জল তেষ্টা পেয়েছিল আর প্রচণ্ড খিদে পেয়েছিল। বাট আমাদের একটা কাজ ছিল বলেই তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে হচ্ছে। এই যে গাইস, আমি বাড়ি ফিরে গেলাম। আর কেমন লাগলো আপনাদের এই ছোট ব্লগটি? আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।